ছাত্র বলতেছে, ও মালিক, ও গো আল্লাহ, তুমি সারা মালিক আমার কেউ নাই। ও গো আল্লাহ, আমার বাবা নাই, মাও নাই। ও মাওনার মুসলমান, পিছে বৈশা বৈশা দুইটা চোখের পানি ফালাই দিছি রে বাবা। বান্দা বলতেছে, ও মালিক, বাবা মারে লয়ে গেলা, তুমি সারা মালিক আমার কেউ নাই। প্রতিদিন সকালে দেখি গার্জিয়ানরা আসে, ছাত্রদের বাবা আসে, মাও আসে। মালিক, আমার তো মালিক কেউ নাই গো, তুমি মালিক সারা আমি বান্দার আর কেউ নাই। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب. مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے اے ناقمنندے تو نہیں دل تو بہت ہے اے ناقمنندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کن داغا نباشی شاید کہ نگاہ کن داغا نباشی. تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں. تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں.
यादों में तेरे सबको बुला दूं, यादों में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस याद में आकर, अब तू रहे बस याद में आकर, विर्द ज़ुबा है मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইল্লাল্লাহ। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मुहतरम हाजिरीन, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৌতুল হারামাইন মডেল মাদ্রাসার উদ্যোগে হেজ বিভাগের ছাত্রদের, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই ময়দানে আমাকে আসার এবং আপনাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, তাই সকল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই এখানে গুনাহগার, ঠিক না ঠিক ভাই? আমরা সকলেই এখানে কি গুনাহগার। গুনাহ করাটা বান্দার পছন্দের কাজ। আল্লাহ রব্বুল আলামিন যতই নিষেধ করেন তবু আমরা কি করি ভাই? গুনাহ করতে ভালোবাসি। গুনাহ করতে কি করি? ভালোবাসি। নামাজ পড়তে আমরা ভালোবাসি না, কিন্তু গুনাহ করতে আমরা কি করি? ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করো, সমস্যা নাই, গুনাহ হয়েই যেতে পারে, তবে বান্দা তুমি কি করো? গুনাহের পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। গুনাহ করলে যে জাহান্নামে যেতে হবে এরকম না। গুনাহ করাটা যত বড় পাপ, তার চেয়েও বেশি বড় পাপ হইল আপনি যাই না গুনাহ করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পড়লেন না, ক্ষমা প্রার্থনা করলেন না। গুনাহ কইরা আপনি দিব্যি রাস্তা দিয়ে হাইটা বেড়াইতেছেন, গুনাহ করছেন, আপনার ভিতরে কি নাই? কোনো অনুতপ্ত নাই। গুনাহ করলে কি করতে হবে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পড়তে হবে। আচ্ছা, আমরা আজকে সকলেই জানবো, যদি আমরা ইস্তেগফার পাঠ করি, ইস্তেগফার করি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন আমার আল্লাহ জানায় দেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। ও মাওলানা মুসলমান, দিলের কান্দা লাগে শুনেন, অন্তরের কানটা লাগায় শুনেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। ও বান্দা, গুনাহ করছো, সমস্যা নাই, তুমি বান্দা আমার কাছে ইস্তেগফার পড়ো। ও বান্দা, তুমি যদি আমার কাছে ইস্তেগফার পড়ো, ক্ষমা প্রার্থনা করো, বান্দারে তোমার জন্য আমি মালিক সর্বপ্রথম পুরস্কার রাখলাম, তোমাকে আমি মাওলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করলে সর্বপ্রথম পুরস্কার, আমি মালিক তোমারে মাফ করে দিলাম। 2 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গফফারা,
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ও বান্দা, তোমার জন্য আমি মালিক আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। কিসের বৃষ্টি বর্ষণ করবে? রহমতের বৃষ্টি বর্ষণ করবে। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। বান্দারে, তোমার টাকার সমস্যা, রিজিকের সমস্যা, টাকা নাই, পয়সা নাই, বান্দা তুমি ইস্তেগফার পড়ো। আমার মাওলা ওয়াদা করলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, বান্দা আমি তোমারে ধন সম্পদ দান করব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা। ও বান্দা, তোমার সন্তান হয় না, মাজারে মাজারে না দৌড়ায়া, পীরের কাছে না দৌড়ায়া, বন্ডদের মাজারে না দৌড়ায়া, আট্রসির কাছে না যায়া, মাইজ ভান্ডারে না যায়া, ও বান্দা তুমি কি করো? ইস্তেগফার পড়ো। কি করো? ইস্তেগফার পড়ো। মাওলা বলেন, ও বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়া বানিন। ও বান্দা, তোমার সন্তান নাই, আমি মাওলা তোমারে সন্তান দান করব। সুবহানাল্লাহ। পীরের দরবারে দাঁড়ায় লাভ আছে নাকি? মাজারে যায় লাভ আছে নাকি? ওরে বান্দা, ও মাওলার মুসলমান, পীরের দরবারে গেলে যদি সন্তান পাওয়া যাইতো, মাইজ ভান্ডারে গেলে যদি সন্তান পাওয়া যাইতো, আট্রসিতে দৌড়াইলে যদি সন্তান পাওয়া যাইতো, ও বান্দা আমার মাওলা বলতেন না ও বানিন, বলতেন মাইজ ভান্ডারে দৌড়াও। কথা ঠিক কিনা? আমার মাওলা বলেন 3 নাম্বার পুরস্কার, ও বানিন, ও বান্দা সন্তান নাই, তোমারে সন্তান দান করবো আমি আল্লাহ। আরো পুরস্কার আছে। ও বান্দা, কৃষক এখানে কেউ আছেন নাকি? কৃষক যদি থাকেন, লক্ষ্য কইরা দিলের কানটা লাগায় শুনেন। মাঝে মাঝে এমন হয় দুর্ভিক্ষের কারণে জমিতে ফসল হয় না, ঠিক কিনা ভাই? দুর্ভিক্ষের কারণে জমিতে ফসল নাই। ও বান্দা, ওয়াজআল লাকুম জান্নাত, ইস্তেগফার পড়লে আমি মাওলা তোমার জন্য দুনিয়াতে বাগানের ব্যবস্থা কইরা দিব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাদের জন্য আমি নহর দান করব। দুনিয়ার জমিনে পানির সংকট যদি দেখা দেয়, নদীগুলি যদি শুকায়া যায়, আল্লাহর দরবারে যদি ইস্তেগফার পড়েন, আল্লাহ নহর দান করবেন নাকি বলেন? কে দান করবে নহর ভাই? কোনো পীরের ক্ষমতা নাই নহর দান করার। মাওলার নবী জানায় দেন, মান লাজিমাল ইস্তিগফার, কোন বান্দা যদি নিজের জীবনের মধ্যে ইস্তিগফার লাজিম বানায় নেয়, ও বান্দা খাওয়া দাওয়া তোমার যেমন কাজ, ও বান্দা ড্রাইভিং করা তোমার যেমন কাজ, কথা বলেন ঠিক কিনা? 2 দিনের তোমার কাজ, তুমি সেলাই করো, তুমি ড্রাইভিং করো, তুমি রিক্সা চালাও। মায়ার নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার, ও বান্দা দৈনন্দিন যেমন তোমার খাওয়া দাওয়া কাজ, হাঁটা চলা তোমার কাজ, ইস্তেগফার যদি তুমি বান্দা কাজ বানায় নাও, ও বান্দা তোমার জন্য অবশ্যই পুরস্কার আছে। শুনবেন নাকি? মাওলা নবী বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। ও বান্দা, দুনিয়ার এই জীবনে ইস্তেগফারে যদি তোমার আমল বানায় নিতে পারো, তোমার যত রকম পেরেশানি আর দুঃখ কষ্ট আছে আমি মাওলা সব দূর কইরা দিব। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি দিকিম মাখরাজা, তোমার সব সংকীর্ণতা আমি দূর করে দেব। ও বান্দা, টাকার সংকীর্ণতা হইতে পারে, তোমার সব সংকীর্ণতা দূর করে দেওয়ার মালিক কে?
আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়া বলেন না কে? আমার আল্লাহ সব সংকীর্ণতা দূর করে দিবেন। শুধু তাই নয় রে বান্দা, ওয়ারযাকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি কোনোদিন কল্পনা করতে পারবা না আমার আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। বান্দারে আমার আল্লাহ আসমানি ভাবেও তোমার জন্য রিজিক ব্যবস্থা করতে পারেন। তুমি কোনোদিন কল্পনা করতে পারবা না কোন জায়গা থেকে তোমার জন্য মাওলা রিজিক পাঠাবে। বলেন না সুবহানাল্লাহ। ইস্তেগফারের কত ফজিলত। বান্দা কে কে ইস্তেগফার পড়বেন হাতটা তুলে দেখায় দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দাওয়াতের কাছে একবার অন্য একটা গ্রামে গেলেন। সারাদিন দাওয়াতের কাজ শেষ করার পর রাত্রেবেলা মসজিদে যায়, ঘুমানোর উদ্দেশ্যে মসজিদে গেল। যাওয়ার পর ওই গ্রামের মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল রে চিনত না, মুয়াজ্জিনেও তারে চিনতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রে বলে, ও চাচা আপনারা আমি চিনি না, অপরিচিত মানুষকে মসজিদে থাকতে দেওয়া যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তার মধ্যে মোড়ের মধ্যে দাঁড়ায় আছে। মোড়ের মধ্যে অনেক দোকান, ওই দোকানগুলির মাঝখানে একটা দোকান আছে রুটির দোকান। কিসের দোকান? রুটির দোকান। চিনেন নাকি ভাই? রুটির দোকান। রুটির দোকানের কর্মচারী খেয়াল করলেন একজন মুরব্বী রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। কর্মচারী যায় বলে, ও চাচা আপনি চাইলে আজকে রাতটা আমার দোকানে বিশ্রাম নিতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সুন্দরভাবে রুটির দোকানে যায় কর্মচারীর খাটের মধ্যে বসে বসে বিশ্রাম নিতেছে। বিশ্রাম নেওয়া অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করলেন, লক্ষ্য করলেন যেই কর্মচারী ইমাম আহমদ ইবনে হাম্বলে ডাইকা আনলো, ওই কর্মচারী রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? কথা বুঝেন নাই বাবা? রুটি বানাইতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে আর বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নাই বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কর্মচারী ডাক দিয়া বলে, ও কর্মচারী বাবা, তোমারে খেয়াল করলাম তুমি বিক্রি করতেছ আর বলতেছ আস্তাগফিরুল্লাহ, টাকা নিতেছ বলতেছ কি আস্তাগফিরুল্লাহ। কেন তুমি কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলতেছ রে বাবা? কর্মচারী ডাক দেয়া বলে, ও চাচা আমার এই জীবনে আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে এমন কোনো দোয়া নাই, এমন কোনো দোয়া করি নাই যে আমার কবুল হয় নাই। সুবহানাল্লাহ। এতবার আস্তাগফিরুল্লাহ পড়েছি, আমার মালিক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া অর্থ যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত দোয়াগুলি কবুল কইরা নেন, কোনো দোয়া ফিরাইয়া দেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রে বলতেছে, চাচা কিন্তু আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কোন দোয়া তোমার কবুল হয় নাই আমাকে বলো। কর্মচারী বলে, এই জামানার প্রখ্যাত আলেমে দ্বীন ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় বুজুর্গ, আমি শুনেছি। আমার বড় স্বপ্ন ইমাম আহমদ ইবনে হাম্বল রে আমি দেখব একবার। ও আল্লাহ, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল রে না দেখায়া আমার মরণ দিও না। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখে পানি,
জড়ায়া দইরা কান্না করে বলে, ও কর্মচারী ভাই, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, আমার আল্লাহ আমার কানটা ধইরা তোমার দোকান পর্যন্ত নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল রে কোথায় নিয়ে গেল আস্তাগফিরুল্লাহ? ওই কর্মচারীর দোকান পর্যন্ত নিয়ে গেছে। ও মাওনার মুসলমান, দিলের কানটা লাগায়া শুনেন, গুনাহ যে করেন বাবা, ক্ষমা চাইতে হবে নাকি হবে না? হবে ভাই, হবে। আমার আল্লাহ প্রতিদিন রাতে প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাক দেয়, ও বান্দা, কার কি লাগবে আমার কাছে চাও, কার টাকা লাগবে চাও, কার ক্ষমা লাগবে আমার কাছে চাও, কার কি প্রয়োজন আমার কাছে চাও। মাওলারে আমরা যদি জিজ্ঞাসা করি, ও মালিক আপনার কি ঘুম নাই? মালিক বলে, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। ও বান্দা, আমারে ঘুম ধরে না, ঘুম আমারে গ্রাস করতে পারে না। কারণ জানুনি, আমি মালিক যদি ঘুমায়া যাই, আমার বান্দা যদি গভীর রজনীতে উঠা আমি মালিকরে ডাক দেয়, আল্লাহ বইলা ডাক দেয়, আর আমি মালিক যদি বান্দার ডাকে সাড়া না দিতে পারি, এই কারণে আমি মালিক ঘুমাই না। ওরে মাওনার মুসলমান, চিল্লায় একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। দিলটা নরম করেন, চোখগুলি বন্ধ কইরা দেন, জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মেলে না, ও নামের তুলনা মিলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। ঠিক কিনা বলেন? ও মাওনার মুসলমান, গভীর রজনীতে আল্লাহ আপনারা ডাক দেয়, বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও। একটা ঘটনা আপনাদেরকে বলি, শুনেন, দিলের কানটা লাগায় শুনেন। কয়েকদিন আগের ঘটনা। রাত্রে 2:30 বাজে আমার মা ফোন দিল আমারে। মা ফোন দিয়া বলে, বাবা তোমার এক মামাতো ভাই নাম সুজন, বড় অসুস্থ, ও বাবা তুমি তার জন্য দোয়া কইরো। মার সাথে কথা শেষ হওয়ার পর হঠাৎ কইরা দেখি কানের মধ্যে কেমন জানি গুনগুন আওয়াজ। একটু হালকা ভয় লেগে গেল, কিরে এত গভীর রজনীতে কিসের আওয়াজ আসতেছে। আমার বিছানার মধ্যে একটা পর্দা আছে, পর্দাটা সরায়া লক্ষ্য কইরা দেখলাম এতিম একজন ছাত্র দুইটা হাত তুইলা মালিকের কাছে কি যেন চাইতেছে রে বাবা। আস্তে কইরা আমি উঠা যায়া ওই ছাত্রটার পিছে যায়া বসলাম। দেখি ছাত্র বলতেছে, ও মালিক, ও গো আল্লাহ, তুমি সারা মালিক আমার কেউ নাই। ও গো আল্লাহ, আমার বাবা নাই, মাও নাই। ও মাওনার মুসলমান, পিছে বৈশা বৈশা দুইটা চোখের পানি ফালাই দিছি রে বাবা। বান্দা বলতেছে, ও মালিক, বাবা মারে লয়ে গেলা, তুমি সারা মালিক আমার কেউ নাই।
প্রতিদিন সকালে দেখি গার্জিয়ানরা আসে, ছাত্রদের বাবা আসে, মাও আসে। মালিক, আমার তো মালিক কেউ নাই গো, তুমি মালিক ছাড়া আমি বান্দার আর কেউ নাই। এইভাবে যখন বলতেছে আমার মনটা একদম নরম হয়ে গেছে, চক্ষু দিয়া পানি পড়তেছে, আর পারলাম না ওইখানে বইসা থাকতে। ওইটা চইলা আইসা বিছনায় শুয়া শুয়া আল্লাহর দরবারে বললাম, গো মালিক, কত রকম মানুষ তুমি দুনিয়ার জমিনে সৃষ্টি করলা। ও আল্লাহ, দয়া কইরা তুমি আমাদের সকলের জিন্দিগির গুনাহগুলি মাফ কইরা দাও। ও মাওলানা মুসলমান, বয়ান শুনলেই হবে না, আজকের বয়ানের কথাগুলি ভুলে যান না। গুনাহ করেন, গুনাহ করতে যেমন ভালোবাসেন, আপনার জীবনে আস্তাগফিরুল্লাহটা পড়লে ওরকম ভালোবাসবেন। আপনি হাঁটাচলা করতে যেমন ভালোবাসেন, আস্তাগফিরুল্লাহটা পড়তে ওরকম ভালোবাসেন। কারা কারা আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়ব, আল্লাহর দরবারে হাতটা তুলে দেখায় দিই। ওগো আল্লাহ, আমাদের সকলকেই তুমি কবুল ও মঞ্জুর করে নাও, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও। আল্লাহ, যাদের বাবা নাই, মা নাই, তাদের বাবা মাকে জান্নাত নসিব করিও আল্লাহ।